নিউ ইয়র্ক স্টেটে প্রাইমারি নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হচ্ছে শনিবার। ভোটাররা 21 জুন পর্যন্ত আগাম ভোট দিতে পারবেন। আর প্রাইমারি নির্বাচনের মূল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23 জুন। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ডেমোক্র্যাট অধ্যুষিত নিউ ইয়র্কে অনেক আসনে প্রাইমারির ফলাফলই সাধারণ নির্বাচনের বড় ইঙ্গিত দেয় বলে এবার বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। পাশাপাশি মেয়র জোহরান মামদানির সমর্থন পাওয়া কয়েকজন প্রার্থীও আলাদা নজর কাটছেন। এবারে নির্বাচনে বিভিন্ন স্টেট অ্যাসেম্বলি আসনে বাংলাদেশি আমেরিকান প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদী। শনিবার সকাল থেকে শুরু হচ্ছে নিউ ইয়র্ক স্টেট প্রাইমারি নির্বাচনের আগাম ভোট। ক্লোজড প্রাইমারি পদ্ধতি থাকায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান হিসেবে রেজিস্টার্ড ভোটাররাই শুধু নিজ নিজ দলের প্রাইমারিতে অংশ নিতে পারবেন। দলীয় নিবন্ধন না থাকা ভোটাররা এই প্রাইমারিতে ভোট দিতে পারবেন না। নিউ ইয়র্ক দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে অনেক ডিস্ট্রিক্টে ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় পাওয়া প্রার্থীরাই নভেম্বরের সাধারণ নির্বাচনে এগিয়ে থাকেন। এই কারণেই প্রাইমারি ঘিরে ভোটার ও প্রার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। এবারের নির্বাচনে বিভিন্ন ডিস্ট্রিক্টে স্টেট অ্যাসেম্বলি পদে লড়ছেন বেশ কয়েকজন বাংলাদেশি আমেরিকান প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট 30 থেকে এনওয়াইপিডির সাবেক লেফটেন্যান্ট শামসুল হক, ডিস্ট্রিক্ট 87 থেকে সিপিএ জাকির চৌধুরী, ডিস্ট্রিক্ট 36 থেকে মেরি জোবাইদা, ডিস্ট্রিক্ট 37 থেকে পিয়া রহমান এবং ডিস্ট্রিক্ট 32 থেকে মোহাম্মদ মোল্লা। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আগাম ভোটের সুযোগ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তারা। আমাদের নির্বাচনী এলাকা হলো হার্চেস্টার, ক্যাসল হিল এবং ওয়েস্ট ফার্ম। আর্লি ভোটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হলো অনেকে যারা কাজ করেন, অনেকে যারা কলেজে যান, অনেকে ছুটি পান না, যে প্রাইমারি ইলেকশন ডেট জুনের 23 তারিখ হুইচ ইজ টুইসডেতে দিতে পারবেন না, তাদের জন্য আর্লি ভোটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং টানা 9 দিন চলবে। প্লিজ আপনারা আর্লি ভোটের সেই অ্যাডভান্টেজটা নেবেন। আপনারা যারা লম্বা লাইনে দাঁড়াতে চান না, আপনাদের সময় স্বল্পতা আছে, কাজ করেন, আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কিন্তু একদিনে না, 9 দিন ধরে চলবে। এক এক দিন এক এক সময়, কখনো সকাল 6টায় শুরু, কখনো রাত 8টায় শেষ হয়। যে আপনাদের জন্য এই অনেক সময় থাকবে, আপনাদের পছন্দের মতো দিন দেখে আগাম ভোটে অংশগ্রহণ করবেন। যারা নির্বাচনের দিন লম্বা লাইনে সূর্যের আলোর নিচে দাঁড়াতে না চান, তাদের জন্য আগাম ভোট। এবার নিউ ইয়র্কের কয়েকটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। লোয়ার ম্যানহাটন ও ব্রুকলিনের কিছু অংশ নিয়ে গঠিত 10th ডিস্ট্রিক্টে বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানের বিরুদ্ধে শক্ত চ্যালেঞ্জ তৈরি করেছেন সাবেক সিটি কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার। ম্যানহাটনের 12th ডিস্ট্রিক্টে দীর্ঘদিনের কংগ্রেসম্যান জেরার্ড নেডলারের অবসরের পর আসনটি ঘিরে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। সেখানে কেনেডি পরিবারের সদস্য জ্যাক স্লভসবার্গ সহ একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। অন্যদিকে আপার ম্যানহাটন থেকে ব্রঙ্কসের কিছু অংশ নিয়ে গঠিত 13 ডিস্ট্রিক্টে বর্তমান কংগ্রেসম্যান আদ্রিয়ানো স্পাইলাতের বিরুদ্ধে লড়ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্টের ধারার প্রার্থী দারিয়ালিজা আভিলা শেভালিয়ার। এই নির্বাচনে রেকর্ড 5টি ডিস্ট্রিক্ট থেকে 5 জন বাংলাদেশি আমেরিকান অ্যাসেম্বলিম্যান পদে প্রার্থী হয়েছেন। তাদের মধ্যে কেউ একজন যদি নির্বাচিত হতে পারেন, তিনি হবেন অলবেনিতে প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান অ্যাসেম্বলিম্যান, যিনি হবেন বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর। তাই বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রাইমারি নির্বাচনের পুরো ফলাফলকেই পাল্টে দিতে পারে। মনে রাখতে হবে, আপনি যে কেন্দ্রে সাধারণত ভোট দিয়ে থাকেন সেই কেন্দ্রটি হয়তো আগাম ভোটের জন্য নাও হতে পারে। আপনি নিউ ইয়র্ক ইলেকশন বোর্ডের ওয়েবসাইটে গেলেই আপনার কেন্দ্রটি খুঁজে পাবেন এবং সেখানে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে আগামী 1 সপ্তাহেরও বেশি সময়। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।